দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে সৃষ্টি হয়েছে স্মরণকালের ভয়াবহ যানজট। ফলে বাধাগ্রস্ত হচ্ছে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম। ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, পথচারী সহ পাসপোর্টধারী যাত্রীরা। যানজটের কারণে সময় মতো পণ্য খালাস করতে না পারায় এই বন্দর ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেক আমদানিকারক। এতে কমে গেছে রাজস্ব আয়। মুকুল মাহবুবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেনাপোল বন্দরে রপ্তানির অপেক্ষায় দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। উভয় দেশের ট্রাক টার্মিনাল না থাকায় বেনাপোল বন্দরে আসা পণ্যবাহী ট্রাকগুলোকে এভাবেই সড়কের ওপর রাখেন চালকরা। এতে এলাকা জুড়ে তৈরি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, পথচারী সহ পাসপোর্ট যাত্রীরা। এই রোডের যে জাম, একটা রুগী নিয়ে যাইতে হলে সে রুগী এই রাস্তায় মারা যাবে। বিগত 2 বছর আগে আমাদের বাস টার্মিনাল এখানে ওপেন হলো, উদ্বোধন হলো, সেটাকে এখনো অদ্যাবধি সেটা চালু হয়নি। এই যানজট নিরসনের জন্য আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করছি। ব্যবসায়ী বলছেন, টার্মিনাল নির্মাণ করা হলেও সড়কের ওপর বাস ট্র্যাক রেখে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা যানজট তৈরি করছে একটি মহল। দীর্ঘদিন নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে বন্দরটি চললেও কারো কোনো মাথা ব্যথা নেই। যানজটের কারণে সময় মতো পণ্য খালাস করতে না পারায় অনেক আমদানিকারক এই বন্দর ছেড়ে অন্যত্র চলে গেছেন। আমরা যারা ব্যবসা করি তাদের ব্যবসায় ব্যাপক ধরনের প্রভাব পড়ছে। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার পত্র দিয়েছি। এই এলাকায় যানজটের কারণে আমদানি রপ্তানি কার্যক্রমের উপরও বিরূপ প্রভাব কর্তৃপক্ষ বলছে, বেনাপোল পৌর নবনির্মিত টার্মিনালটি চালু হলে সংকট কেটে যাবে। আমাদের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যারা আছেন তাদেরকে নিয়ে আমরা সবাইকে নিয়ে একটা কার্যকরী পদক্ষেপ নিতে চাই, যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে এই যানজটটা নিরসন হয়। সরকার বছরে স্থলবন্দর থেকে 6,000 কোটি টাকা রাজস্ব আয় করলেও নেই ট্রাফিকের স্বতন্ত্র ইউনিট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।